তুমি আমারে একদমই ভালোবাসো না। এটা তুমি কি কইলা? তোমার জন্য আমার জীবনটাও বের করে দিতে পারি। হ্যাঁ, তোমাকে বেটা মানুষদের কথা জানা আছে। তোমার মতো এত সুন্দরী রূপবতী গুণবতী বউ থাকতে আর কিছু কি চাওয়া আছে নাকি? তোমারে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? আমার সামনে তো ঠিকই আমার অনেক প্রশংসা করে। আহারে, বর্ষা কি সুন্দর বলছিল তার জামাইরে মেয়েদের বাজারে রাইখা দিলে ঘুরা টুরা তার কাছেই আসবো। কিন্তু আমার জামার উপর একটুও বিশ্বাস নেই। বেটা মানুষদের এসব নিয়ে বিশ্বাস করতে নাই। এদের মুখে এক কথা আর মনে আরেক কথা। তোমাদের বেটা মানুষদের বিশ্বাস করা অনেক কঠিন। তোমরা বিয়ের আগেও চাও বিয়ে করতে, আবার বিয়ের পরেও চাও বিয়ে করতে। এইটা কোনো কথা কইলা? তোমার বিশ্বাস ভাঙার মতো এমন কিছু করতে দেখছো আমারে? হইছে, আর বলা লাগবে না। তুমি তো বিশ্বাস ভাঙার মতো কাজ করার সুযোগই পাও নাই, তো করবা কেমনে? তোমাদের মেয়ে মানুষদের বোঝানো আর পাগলে বোঝানো একই কথা। এই যে দেখছো, মনের কথা বের হয়ে গেছে। এখন বলে ফেলো, কারে এত পছন্দ, কার জন্য এত রাইগা গেলা? তুমি ওগুলা কি বলতেছো? আগামাথা কিছুই বুঝতাছি না। না, এরকম সিম্পল কথাতে এত রাগ হয়ে যাওয়ার কোনো কারণই নাই। অবশ্যই এর পিছনে কোনো কাহিনী আছে। বলে ফেলো, আমি কিছুই বলবো না। আমি একবারে চলে যাবো, তুমি তার আয়না নিবা, তোমরা শান্তিতে থাকবা, সমস্যা নেই। তোমার মাথায় এই সব উল্টা চিন্তা ভাবনা আসে কোত্থিকা? খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা। হ্যাঁ, এখন তো আমারে পাগল মনেই হইব। এখন তো নিউজে দেখি স্বামী বউরে পাগল বানায় পাগল গারতে রাইখা হয়ে গেছে। তোমার অবস্থাও তো দেখতেছি ওই দিকেই যাইতাছে। পাগল বানানো লাগবো না, তুমি আমারে বলে দাও তোমার জীবনে কে আছে, তাহলে আমি আর তোমার জীবনে ডিস্টার্ব করতে যাবো না। আচ্ছা শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করো। এই যে কইছি না কেউ আছে, না তো এত সুন্দরভাবে বুঝায় কয় কেউ। যখনই বললাম সুন্দরভাবে বলো তুমি আমারে, তখনই তুমি নরম হয়ে গেলা। দূর মাতারি, তলয় কোনো কথাই নাই। ওই মাতারিকে, ও এখন তো আমার মাতারি লাগবে, এখন তো আমি জোয়ান নাই, মাইয়া নাই। আচ্ছা কও, তাহলে তুমি কি করলে বুঝবা আমার সন্দেহ করবা না? ও, তুমি এখন আবার প্রমাণ দিয়ে দেখাইবা যে তুমি অনেক সাধু, দোয়া তুলসী বাদা, তুমি কিছু জানোই না, তুমি কিছু বুঝোই না। আল্লাহ, এই বিচার আমি কার কাছে দিমু? এই নিষ্পাপ মানুষটার লগে কেমন করতেছে হুদাই। তুমি থাকো তোমার এইসব চিন্তা ভাবনা নিয়ে, আমার কাম আছে, আমার যাইতে হইব। আহা হা হা, আমি তো জানি এখন কত কাজ থাকবো, কত কি থাকবো। বিয়ের প্রথম প্রথম কত বলতো, তোমার কথা দিয়ে মুক্তা ঝরে। মনটা চায় সারাদিন তোমার কথাই শুনি। এখন সেই মুক্তার বদলে পাথর ছুটতাছে। প্রথম সময়ের মতো যদি সুন্দর করে কথা বলতো তাহলে আর এরকম করে ঝগড়া লাগতো না। হ্যাঁ, প্রথম প্রথম তো আপনিও খুব ভালো আছিলেন। তখন বিছানা থেকে মাটিতে পা দিলে বলতা আহারে ব্যথা পাবা। আর এখন কাজ কইরা খাইটা মরলেও তোমার কোনো কিছু যায় আসে না। আচ্ছা, এখন তুমি কি কইতে চাও? কইতে চাই আমি তখন পুরান হয়ে গেছি, তোমার আমার আর ভাল লাগে না। নতুন কারে পাইছো সেটা বলো। তুমি যদি কইতা আমি ডাকাতি করছি তাও বিশ্বাস করতাম। তুমি যদি কইতা আমি ঘুমের ঘরে এক জায়গায় চলে গেছিলাম তাও বিশ্বাস করতাম। কিন্তু তৃতীয় কেউ আছে, এটা আমি বিশ্বাস করতে পারতাছি না। শোনো, তোমার যদি ঝগড়া করতে ইচ্ছা করে তাহলে তুমি অন্য কিছু নিয়ে ঝগড়া করো, এই সব কথা নিয়ে ঝগড়া করো না, যেগুলো একদমই মিথ্যা কথা। যদি তৃতীয় পক্ষ নাই থাকে তাহলে তুমি আমারে নিয়ে ঘুরতে যাও না কেন 2 দিন পর পর? অবশ্যই তৃতীয় পক্ষ আছে দেখে তুমি আমার বাইরে ঘুরতে নিয়ে যাও না, যদি সে দেখা ফেলে। ঘুরতে যাবো এর লেগে এই বাহানা শুরু করছে? যদি ভালোই বাসতা তাহলে 2 দিন পর পরই ঘুরতে নিয়ে যেতে, এটা ওইটা কিনা দিতে, এটা ওইটা নিয়ে আসতা। অবশ্যই তৃতীয় পক্ষ আছে, তারা সব কিছু দাও, এজন্য আমার কোনো কিছু দাও না। এই জন্য আমার এখন আর কোনো গুরুত্ব নাই তোমার কাছে। তৃতীয় পক্ষের কথা এইমাত্র মনে পড়ছে। দেখছো, সবসময় খোঁচাতে থাকলে একদম সত্যি কথা একসময় বাইরে আসে। তখন কি সুন্দর করে বলছে কেউ নাই, কিছু নাই। এতক্ষণ পরে খোঁচাতে খোঁচাতে সত্য কথা মাত্র বের হইছে। এটা তো আমি আগেই জানতাম। আপনি বলেন তার ঠিকানা কোথায়, আমি তাহলে আয়না দিয়ে আস্তে করে চলে যাই। তোমার এত কষ্ট করে না তেমন লাগবো না, সে তো অলরেডি আছে আমগো মধ্যে। কই, কোন জায়গায় দেখা যাইতেছে না? আহা, ঘরের মধ্যে লুকিয়ে রাখছেন অথচ আমি জানি না, আমারে বুঝতেই দেন নাই। তোমার মাথায় মগজ থাকলে তো তুমি ঠিকই খুঁজে পাইতা। তুমি কিন্তু আমার অপমান করতে করতে আর কিছু বাকি রাখতেছো না। কই, বের করেন আপনার তৃতীয় পক্ষ, আপনারে তার হাতে তুলে দিয়ে আমি এক্ষুনি চলে যাবো। কি কও? তোমার আমি মনে করছিলাম তুমি অনেক চালাক। তুমি এখনো পর্যন্ত খুঁজে পেলা না কই আমাকে তৃতীয় পক্ষ? তোমার আমার মধ্যে সারাক্ষণ অশান্তি লাগায় সেই ব্রিজটারে তুমি দেখতে পেলে না? আমি তো ভাবছিলাম আমি না দেখতে পাইলেও তুমি মনে হয় দেখো। বংশ আলাদা হলেও সব তো একই তোমাকে মতো। তোমাকে তো পরিচয় হওয়ার কথা। তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলতেছো। শয়তান আর আমি কি এক হইলাম নাকি? তাছাড়া আর কি, আমার মতো নিষ্পাপ পোলাটার লগে সারাক্ষণ তুমি এরকম করো? তুমি আমার মনে এত কষ্ট দিলা, তুমি আমার মনের কথাটা একটু বুঝলা না। আমি চলে যাবো বাপের বাড়িতে। এই যে শুরু হয়ে গেল ক্যাসেট, আল্লাহ রে। হয়েছে, এবার থামো, তোমার এলে ঘুরতে যাবো চলো। হ্যাঁ, সত্যি বলতেছো? এদের মনে যে কখন রোদ উঠে, মেঘ হয়, বৃষ্টি হয়, এটা তারা নিজেরাও জানে না। যাই হোক, 3 মিনিট ঝগড়া করে তো ভালোই হইলো, ঘুরতে যেতে পারতাছি।